ওকে, সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার হচ্ছে সেটা হচ্ছে এটা খুব পপুলার প্রবলেম। কোনো একটা ফোল্ডকে আমরা কিভাবে স্টিরিওনেটে প্লট করব, হাউ টু প্লট আ ফোল্ড ইন স্টিরিওনেট। সো প্রথমে কনসেপ্টটা এভাবে থাকবে যে আমরা জানি ফোল্ড মানে কি। কনসেপ্টুয়ালাইজ যদি করি যে সিম্পলি একটা তার লিম্ব থাকবে, এপারে ওপারে অপোজিট সাইডে লিম্ব থাকবে এবং তার একটা ফোল্ড অ্যাক্সিসও থাকবে, আমরা দেখতে পাবো। সেটা বিভিন্ন টাইপের ফোল্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, সেটা আলাদা ব্যাপার। লিম্ব এই যে থাকে, এই যে এটা একটা প্লেন, এই একটা প্লেন হয়, এইদিকের একটা প্লেন, ওপারেও এরকম থাকে সেম, একটা ওপারেও একটা প্লেনে থাকে। তো এই দুটো প্লেনকে প্লট করব। তাহলে এই দুটো প্লেন কোথায় যেখানে কাট করছে, এই প্লেনটা, এই যে প্লেনটা এইখানে, ওই যে ওই পারেরটা আর এই পারেরটা যেদিকে কাট করছে, সেই লাইনটা মাস্ট বি দ্য ফোল্ড অ্যাক্সিস। তো এই ফোল্ড অ্যাক্সিস তার মানে কি, আমরা 2Dতে যদি আমরা বলি, এটা 3D, তো 3D এই 2D এই যে রেখাটা, এই লাইনটা একটা পয়েন্ট হবে, তাই না? সিম্পল কনসেপচুয়ালাইজ করছি। আরেকটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট মনে রাখার, সেটা আমি পরে বলছি, তার আগে আমি বেশি ব্যাপারটা কাজটা করে ফেলি। প্রথমে বলেছে যে ডিপটা হচ্ছে দুটো লিম্বের যথাক্রমে রেসপেক্টিভলি 52 ডিগ্রি অ্যান্ড 68 ডিগ্রি টুয়ার্ডস 166 ডিগ্রি অ্যান্ড 308 রেসপেক্টিভলি। সো প্রথমেই 166 ডিগ্রি, এটাকে আমি ইস্ট ওয়েস্টে আনলাম, যেহেতু আমার ডিপ ডিরেকশানটা দিয়েছে 166 ডিগ্রি। এটাকে আমি আমার এই যে 166 ডিগ্রিটাকে আমি ইস্ট ওয়েস্ট লাইনে এনেছি, এনে ডিপ অ্যামাউন্টটা আমি কত 52 ডিগ্রি বলেছে, তো এইবার আবার 52 ডিগ্রি আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি প্লেনটা ড্র করলাম। হয়ে গেল একটা প্লেন ড্র করা। আরেকটা প্লেন ড্র করতে বলেছে 308। 308 আই থিঙ্ক এই যে এইটা, তো এইটাকে আমি সেম ডুইং দ্য সেম থিং, এই ইস্ট ওয়েস্টে অ্যালাইন করলাম। করার পরে যতটা ডিপ অ্যামাউন্ট বলেছে 68 ডিগ্রি, ভেতরে এতটা ঢুকলাম, দিয়ে আমি এটা প্লেন ড্র করলাম এভাবে নর্থ সাউথ লাইন অ্যালাইন করে। তো হয়ে গেল আমার দুটো প্লেন ড্র করা। দুটো প্লেন কাট কোথায় করেছে তাহলে? এই যে দুটো প্লেন আমি ড্র করলাম, এই দুটো প্লেন কাট করলো আমার এই পয়েন্টে, এই যে পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা কোন জায়গায় লোকেটেড, এটা দেখার জন্য আমি কি করব? এগেন আমি এটাকে ইস্ট ওয়েস্ট লাইনে আমি আনবো। ওয়েট ইস্ট ওয়েস্ট লাইনে আমি এনেছি, এনে দেখতে পাচ্ছি যে এটা 29 ডিগ্রি হচ্ছে। সো 29 ডিগ্রি এর প্লাঞ্জ অ্যামাউন্টটা। ওকে, আর এর প্লাঞ্জিং ডিরেকশানটা যদি বলা যায়, সেটা কোন দিকে করছে? নর্থে আমি যে নর্মালি নিয়ে চলে যাই, দাগটা আমি যে কেটেছি, এই যে ডট 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 করে এটাকে স্ট্রেট লাইনে নিয়ে যাওয়ার সময়, যে ডট 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 করে ইস্ট ওয়েস্ট লাইনে নিয়ে যাওয়ার সময় দাগটা টেনেছিল, সেই দাগটা গ্রেট সার্কেলে আমাদের প্রিমিটিভ সার্কেলে যেখানে কাট করেছে 230 ডিগ্রিতে কাট করেছে। সো এটা প্লাঞ্জিং ডিরেকশন 230 ডিগ্রি। অর্থাৎ ফোল্ড অ্যাক্সিসকে আমি ওখানে পেয়ে গেলাম, যে এই দুটো জায়গায় দুটো প্লেন কাট করেছে, ওটা ফোল্ড অ্যাক্সিস, যেটা আমি একটু আগে বোঝালাম ছবিতে। তো ফোল্ড অ্যাক্সিসের আমি কিন্তু প্লাঞ্জিং অ্যামাউন্ট আর প্লাঞ্জিং ডিরেকশানটা আমি পেয়ে গেছি। 29 ডিগ্রি অ্যামাউন্ট আর 230 ডিগ্রি হচ্ছে ডিরেকশানটা। এটা গেল সহজ কথা, ফোল্ড অ্যাক্সিসের গল্প। এবারে আসছি অ্যাক্সিয়াল প্লেন। অ্যাক্সিয়াল প্লেন করার আগে আমাদের জিনিসটা কোথায় ইন্টারলিপ অ্যাঙ্গেল বের করতে হয়। আচ্ছা, একটা কনসেপ্ট আছে খুব পপুলার, কি না, যদি ফোল্ডটা একটা সিমেট্রিক্যাল ফোল্ড হয়, তাহলে এই যে ছবি একটা আঁকা আছে, এই ছবিটাকে আমি যদি আরেকটুভাবে বলি, এটা তো একটা ফোল্ড, এই ফোল্ডের এই লিম্বে যদি একটা আমি পারপেন্ডিকুলার টানি, আর এই পারের লিম্বে যদি একটা পারপেন্ডিকুলার টানি, আর এই যে ফোল্ড অ্যাক্সিস এটা যদি বেরিয়ে আসে, এই ফোল্ড অ্যাক্সিসের পারপেন্ডিকুলার তুমি এভাবে টানতে পারি, বা এভাবে টানতে পারি, বা এদিকে টানতে পারি, যেদিকে খুশি টানতে পারি। যে পারপেন্ডিকুলার আমি টানি, এই যে ফোল্ড অ্যাক্সিসটা দিকে বেরিয়ে এসছে, যে এই দিকটা করে বেরিয়ে এসছে, এর যে পারপেন্ডিকুলারটা দিকে টানবো আমি এরকম করে পারপেন্ডিকুলার, বা এরকম এরকম এরকম, সেটা এবং এই পারপেন্ডিকুলার এবং এই পারপেন্ডিকুলার সব কিন্তু একটা নির্দিষ্ট প্লেনে পড়বে। এটা কিন্তু কনসেপ্ট, একবার দেখে নিতে পারো এটা, ইউ ক্যান টেক দ্য স্ক্রিনশট। এই যে এই কথাটা আমার এখানে যে ছবিটা দেওয়া আছে, তার সাথে এই জিনিসটাকে অ্যালাইন করে নেওয়া যাবে পরিষ্কারভাবে, দেখলে বুঝতে পারবে। তাহলে তবে কি, তার মানে কি, এই একটা প্লেন আমি ড্র করতে পারি, তিনটের পোল নিই, এর একটা পোল, একটা লিম্বের একটা পোল, এই লিম্বের একটা পোল, এবং তার সাথে ফোল্ড অ্যাক্সিসের একটা পোল যদি ড্র করি, সবটা কিন্তু একটা প্লেনে থাকবে। আর এইখানে বলা হচ্ছে যে
এই যে আমি পোলটা ড্র করব একটা প্লেন, এই প্লেনে দুটো, এই প্লেন বরাবর দুটো লিম্বের মানে দুটো এই লিম্ব প্লেনের মাঝের যে অ্যাঙ্গেলটা সেটা ইন্টারলিভ অ্যাঙ্গেল, সংজ্ঞা অনুযায়ী তাই পড়েছে, এখানেও তাই হবে। তাই ঠিক তাই প্লেনটাকে একটা গ্রেড সার্কেলে অ্যালাইনে করে এই অ্যামাউন্টটা কত সেটা মেপে নিতে হবে। তাহলে আমরা চলো সেই জিনিসটা প্রসিডিওরটা আমি একবার বলে দিই কীভাবে করা হবে। না এই তো আমার প্লেন 1 আর প্লেন 2, তাহলে প্লেন 1-এর সাপেক্ষে আমি প্লেন 1-কে আবার যথারীতি পোল টানবো। পোল টানতে আমরা জানি, পোল টানার প্রসেসটা আমি এখানে বলে দিচ্ছি। প্লেন 2 এই যে এখানে নর্থ সাউথ অ্যালাইন করলাম একটা প্লেনকে, তো এইটা যতটা ডিপে ঢুকেছিল প্লেনের ডিপ অ্যামাউন্ট ছিল, ধরো পোল 2টা 68 ডিগ্রি ডিপ অ্যামাউন্ট ছিল, 68 ডিগ্রি আমি এতটা এসেছি, তবেই কিন্তু আমার এই প্লেনটা টানতে পেরেছি। তাহলে আবার আমি কী করবো, এই 90 ডিগ্রি পয়েন্ট থেকে 68 ডিগ্রি দিকে চলে যাব। তো এটা হবে এই প্লেনটার পোল। ঠিক অনুরূপভাবে এই প্লেনটার পোলও কিন্তু এইখানটায় হয়েছে, এইটা 52 ডিগ্রি। এরকম করেই যখন এই যে দেখো এই প্লেনটাকে আমি যখন এখানে নিয়ে আসবো, এটা 52 ডিগ্রি, এখান থেকে 52 ডিগ্রি চলে গেলে এটা পোল, এটা হবে পোল ডিরেক্ট, মানে একদম সিম্পল কথা, এটা গেল পোল। তো পোল ড্র করা হয়ে গেল। তাহলে এই দুটো পোল শুধু ড্র করলে হবে না, এই যে ফোল্ড যেটা আমি বললাম ফোল্ড অ্যাক্সিস, এই যে এটা, এরও একটা পোল ড্র করলাম আমি। এই যে পোলটা ড্র করলাম, কেন করলাম এর কারণ আছে পরে আমি বলবো। পোলটা ড্র করলাম, এই পোলটা এইখানে এলো, তাহলে এই যে তিনটে পোল, এই তিনটে পোলকে অ্যালাইনিং একটা আমি গ্রেড সার্কেল ড্র করলাম, ডট 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 করে ইমাজিনারি প্লেন ড্র হলো, যেটা আমি দেখালাম যে ইমাজিনারি প্লেনটা, এটা কিন্তু সেই প্লেনটা ড্র করা হলো। এর নর্মালটা এবং এর নর্মালটা সম্বলিত একটা মানে কনসিস্ট করে এমন একটা প্লেন, ইমাজিনারি প্লেন ড্র করলাম। এবারে এই অ্যাঙ্গেলটা তো আমি এখান থেকে এইটার মেজারমেন্ট করতে পারি, এখান থেকে এটা মেজারমেন্ট করে দেখলাম এটা 70 ডিগ্রি বেরোচ্ছে, তার মানে আমার ইন্টারলিভ অ্যাঙ্গেলটা কত বেরোলো, অবভিয়াসলি 70 ডিগ্রি। এবারে একটা শর্ত কি না, ইন্টারলিভ অ্যাঙ্গেল বাই 2 যদি করি, সেখানে আমরা যে জায়গাটাতেই যাবে সেইটা যদি আমি মার্ক করে নিই, সেইটা রিমার্ক করলে সেই রিমার্কেশানটা এবং আমার ফোল্ড অ্যাক্সিস যে পয়েন্টটা, সেই দুটো পয়েন্ট যে গ্রেড সার্কেল দিয়ে যাবে, সেই গ্রেড সার্কেলটা যদি আমি আবার সেই গ্রেড সার্কেল টানি, মানে একটা প্লেন যদি টানি, অর্থাৎ কি আমার ফোল্ড অ্যাক্সিস এবং আমার যে ফোল্ড অ্যাক্সিসের পারপেন্ডিকুলার যেটা আমি টেনেছিলাম, যে দ্বিখণ্ডিত যে করেছে যে আমার মানে ইয়েটা বাইসেক্ট্রিক্স, যেটা আমি যদি বলি ইন্টারলিভ অ্যাঙ্গেলের যে বাইসেক্ট্রিক্সটা যেটা আমি এঁকেছি, সেই যে বাইসেক্ট্রিক্সটা এবং আমার যে ফোল্ড কী বলে আমার এটা ফোল্ড অ্যাক্সিসটা, এই দুটোকে যদি একটা প্লেনে আমি কনসিস্ট করাই, একদম একদম ক্লিয়ার কনসেপ্ট এটা, যে কনসিস্ট যদি আমি করাই, তবে যে প্লেনটা পাবো দ্যাট উইল বি কল অ্যাজ অ্যাক্সিয়াল প্লেন। তো অ্যাক্সিয়াল প্লেনের সংজ্ঞা আমরা এখান থেকেও বলতে পারি। কি বলতে পারি না, ফর অ্যাক্সিয়াল প্লেন ইন্টারলিভ অ্যাঙ্গেল বাই 2, যদি ইন্টারলিভ অ্যাঙ্গেল বাই 2 এবং এটাকে যদি মার্ক করি, হ্যাঁ, এবং অ্যালাইন দ্য ফোল্ড অ্যাক্সিস উইথ দ্য পয়েন্ট পি, মানে উইথ দ্য পয়েন্ট পি মানে আমি এখানে কোন পয়েন্টটাকে বলতে চেয়েছি, উইথ দ্য পয়েন্ট পি মানে ইন্টারলিভ অ্যাঙ্গেলের যে আমার যে পয়েন্টটাকে যে আমি যেটাকে হাফ পয়েন্ট যেটা আমি করেছি, এখানে যেটা এন লেখা আছে, যাই হোক, তো এই পয়েন্টটার কথা আমি এখানে বলার চেষ্টা করছি। সিম্পলি সেটাকে কম্বাইন করে যদি আমি একটা প্লেন টানি, একটা প্লেন, এই প্লেনটা কিন্তু আমার হবে অ্যাক্সিয়াল প্লেন, অর্থাৎ ইন্টারলিভ অ্যাঙ্গেল বাই 2, ইন্টারলিভ অ্যাঙ্গেলকে দ্বিখণ্ডিত করলে বাইসেক্ট্রিক্স যেটা আমরা বলি, যদি অ্যাকিউট বাইসেক্ট্রিক্সটা আমরা এইভাবে ধরি, তো সেটা কিন্তু এখানে দিয়ে কাট করে দিয়ে গেলে যে আমরা যে পাবো সেটা কিন্তু হবে আমার ফোল্ড প্লেন। তো এই প্লেনটা আমি পেয়ে গেলাম। তো এই প্লেনটা যখন পেয়ে গেলাম, যথারীতি প্লেনটার আমি একটা ডিপ অ্যামাউন্ট ওই যে পেয়ে যাবো, মানে কতটা ডিপ করে আছে, আর প্লেনটার ওরিয়েন্টেশন অবভিয়াসলি আমি নর্থ সাউথে নিয়ে চলে গেলে অটোমেটিক্যালি আমি এর স্ট্রাইক আর এটা যথারীতি এইটার আমি পেয়ে যাবো, যেমন এর ক্ষেত্রে 55 ডিগ্রি, তো আর এদিকে 235 ডিগ্রি। সো দিস ইজ দ্য থিং, যে এখানে আমার এই প্লেনটা মানে অর্থাৎ অ্যাক্সিয়াল প্লেনেরও আমি ডেটা পেয়ে গেলাম। আমি উত্তরটা আমি এতে লিখে দেবো, ডেসক্রিপশানে লিখে দেবো।